দেশে বিয়েকে সহজ করে দিতে হবে। খুব সুন্দর। ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আর একটা স্লোগান এর সাথে, দাস দাসীর দিন শেষ, স্বাধীন চেতার বাংলাদেশ। দাস দাসীর দিন শেষ, স্বাধীন চেতার বাংলাদেশ। নত জানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর। ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে, ঠিক না? আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক? চান? বরং ভারতের কেউ আসলে নজরুলের অগ্নি বীণা পড়া দরকার, নজরুলের বিষের বাঁশি পড়া দরকার, নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার, ঠিক না? মহা বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এই কবিতা পড়া দরকার। আমরা এখন এই জন্য স্লোগান দিলাম, নত জানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমরা যে দেশটি পেয়েছি, আপনি দেশে বিয়েকে সহজ করে দিতে হবে। দেশে বিয়েকে সহজ করে দিতে হবে। খুব সুন্দর। আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ। মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহারানা করে বিবাহকে কঠিন করা যাবে না, ঠিক নয় কি? আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই, আগে এস্টাবলিশড হই। আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশড হইতেই পারবে না। এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে। সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসেবে নিয়েছেন। তার মধ্যে একটা হলো আন্নাকে হুল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে, একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয়, তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর। তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর, তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না, এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে? তিনটা জিনিস লাগে। কি লাগে? একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে? সহজ সহজ তিনটা জিনিস। একটা হলো মানসবাহা আমিনান ফি সারবিহি, যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে। একজন স্ত্রী পালতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট, ঠিক নয় কি? একটা ঘর লাগে। আর দ্বিতীয়, ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার লাগে। কয় দিনের? একদিনের খাবার যদি ঘরে থাকে, নিরাপদ একটা ঘর থাকে, মুআফান ফি বাদানিহি, তার শরীরটা সুস্থ যদি থাকে, তাহলে সে একটা পরিবার গড়তে পারে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে, ঠিক নয় কি? এবারে একটা স্লোগান দেব। এই স্লোগানটা হলো, চোর বাটপারের দিন শেষ, চোর বাটপারের দিন শেষ, আলিম ওলামার বাংলাদেশ, ওলি আউলিয়ার বাংলাদেশ। এরপরে কি আরো দুই একটা মিলান, চোর বাটপারের দিন শেষ, যুবকদের বাংলাদেশ।